ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের কাঁটাতার পেরিয়ে অবৈধভাবে বাংলাদেশ প্রবেশ করার সময় বিএসএফ এবং পুলিশের হাতে আটক আলিফ হোসেন নামে এক বাংলাদেশি। সম্প্রতি ভারতের ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্যের পার্শ্ববর্তী রাজ্য অসমে জঙ্গিদের কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে। এমতো অবস্থায় বাংলাদেশের মোহাম্মদ ইউনূসের সরকারের শাসনকালে ত্রিপুরায় প্রায় প্রতিনিয়ত ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের কাঁটাতার পেরিয়ে অবৈধভাবে ভারতে বাংলাদেশিদের অনুপ্রবেশ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ভারতীয় সীমান্তে বিএসএফ জওয়ানদের কঠোর নজরদারির পরেও কিভাবে বাংলাদেশিরা অবৈধভাবে কাঁটাতার পেরিয়ে ত্রিপুরায় প্রবেশ করছে তা নিয়ে বিএসএফ জওয়ানদের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। গোপন খবরের ভিত্তিতে আগরতলা অরুন্ধতী নগর থানার পুলিশ বিএসএফ জওয়ানদের সাথে নিয়ে আগরতলা ক্যাম্পের বাজার গজারিয়া ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন এলাকা থেকে আলিফ হোসেন নামে 21 বছরের এক বাংলাদেশিকে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতার পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করার সময় পুলিশ এবং বিএসএফ জওয়ানরা তাকে আটক করতে সক্ষম হয়। ধৃত বাংলাদেশিরা বাড়ি বাংলাদেশের ঠাকুরগাঁও। তার কাছ থেকে ভারতীয় মুদ্রায় 8,000 টাকা সহ একটি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আগরতলা অরুন্ধতীনগর ফাঁড়ি থানার ওসি জানিয়েছেন, আটককৃত আলিফ হোসেন নামে ওই বাংলাদেশি বিগত 1 বছর ধরে ত্রিপুরায় ঘোরাফেরা করছে। ধৃত বাংলাদেশের সাথে জঙ্গিদের যোগাযোগ রয়েছে কিনা তা জানার জন্য আগরতলা অরুন্ধতীনগর থানার পুলিশ তার বিরুদ্ধে মামলা নিয়ে তাকে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। গতকাল আমাদের কাছে একটি গোপন খবর আসে যে আমাদের গজের ক্যাম্পের বাজার এরিয়াতে বর্ডারের পাশে একজন বাংলাদেশি যুবক ঘোরাফেরা করছে। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এডিনগর থানার পুলিশ এবং বিএসএফ এম্বুশপাতি এবং একটি লোককে সন্দেহজনক ঘোরাফেরা করতে দেখে তাকে আটক করি। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে স্বীকার করে যে সে বাংলাদেশি, সে ইন্ডিয়াতে অনেক দিন ধরে এসেছে, ঘোরাফেরা করছে এবং আজকে সে বাংলাদেশে বর্ডার ক্রস করে যাওয়ার সময় কাঁটাতার পার করে যাওয়ার সময় তাকে আটক করি এবং তাকে আটক করে আমরা থানাতে নিয়ে আসি এবং তার বিরুদ্ধে একটা আইপিপি একটা কেস নিয়ে আমরা মামলা শুরু করছি এবং আমরা তদন্ত করে বের করব যে তাকে ইন্ডিয়াতে আসার জন্য কে সাহায্য করছে। যারাই ইনভলভ থাকে টাউটস বা ব্রোকার, আমরা তাদেরকেও অ্যারেস্ট করে তাদেরকেও আমরা এই মামলায় যুক্ত করব। কি কারণে এসেছিলেন উনি বাংলাদেশ ইন্ডিয়াতে? এখনো তদন্ত সাথে সেই কিছু বলছে না। আমরা ইনভেস্টিগেশন করব, করে তাকে বের করব যে তাকে কে সাহায্য করেছে ইন্ডিয়াতে আসার জন্য এবং তার উদ্দেশ্য কী এবং তার সঙ্গে আরও কে ছিল সেটাও আমরা তদন্ত করে বের করব এবং তাদেরকেও আমরা এই কেসের মামলায় অ্যারেস্ট করা হবে। কতদিন ধরে ইন্ডিয়াতে বসবাস করছে? তার কথা মতো সে 1 বছর ধরে এখানে ইন্ডিয়াতে আছে। ত্রিপুরায় কোনো জেলায় ছিলেন নাকি ত্রিপুরার বাইরে ছিলেন? ত্রিপুরায় ছিল। কোথায় ছিলেন উনি? এটা সে এখনো বলেনি কোথায়, কিন্তু আমরা তাকে বর্ডারে যখন পারাপার করছিল তখন তাদেরকে আমি, যেহেতু পাশের রাজ্য আসামে ইদানিং জঙ্গিদের তৎপরতা বেড়ে গেছে, রাজ্য বাংলাদেশিদের আনাগোনা বেশি, তার সাথে কি কোনো জঙ্গির কার্যকলাপ বা এমন কোনো কিছু মনে হয়? না, এরকম এখনো অব্দি তো কিছু পাওয়া যায়নি, তবে আমরা তদন্ত করছি, তদন্ত করে দেখি। স্যার তার সাথে কিছু পাওয়া গেছে? তার সাথে আমরা ইন্ডিয়ান কারেন্সি 8,000 টাকা আর একটা মোবাইল তা পাওয়া গেছে। এগুলো আমরা তার কাছ থেকে আমরা সিজ করেছি। ওনার নামটা কি? ওনার নাম হলো আলিফ হোসেন। বয়স তার 21, ডিস্ট্রিক্ট ঠাকুরগাঁও, বাংলাদেশ। কোন জায়গা থেকে দাদা? আর কয়টার সময় আসতেন তাহলে কালকে? কালকে বিকাল আমরা 5টা 5:30। আচ্ছা।